আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে হামলার পর হামলা। জায়নবাদী ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরান কোনরূপ পিছপা হবে না। ইরান জানিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলকে শেষ না করা পর্যন্ত তারা থামবে না। তারা ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল ইরান সরাসরি নাকচ করে দিচ্ছে। এর ফলে ইহুদিবাদী যুক্তরাষ্ট্র তারা কোনোভাবে আর ইরানের সঙ্গে পেরে উঠছে না। ইরানের কাছে তারা ভয়াবহভাবে হেরে যাচ্ছে। সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের ভয়াবহ সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হচ্ছে, এতে করে দখলদারেরা আসলে কোনো কিছুই করতে পারছে না। সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে দখলদারদের। দখলদারেরা তারা কোনোভাবে আসলে কোনো কিছু পেরে উঠছে না। যেখানেই যাচ্ছে, যেভাবেই তারা করার চেষ্টা করছে, সব জায়গা ইরানের আক্রমণে তারা তছনছ হয়ে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে এই আতঙ্ক। যেখানেই দখলদারদের পাওয়া যাচ্ছে সেখানেই তাদেরকে কতল করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এজন্য দখলদারদের তারা শেষ না করে তারপর ছাড়বে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, এর জন্য দখলদারদের ছাড় দেওয়া হবে না। সবকিছু তছনছ করে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, লেবাননে যুদ্ধবিরতি না হলে আলোচনা শুরু করা যাবে না বলল ইরান। আলহামদুলিল্লাহ। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, দুটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা যুদ্ধবিরতি করব না। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লেবাননের সঙ্গে কোনোভাবেই যুদ্ধ করতে পারবে না ইসরায়েল, এবং লেবাননের যে সম্পদ জব্দ করা হয়েছে সবকিছু ছেড়ে দেওয়া হবে। এটি যদি না করা হয় তাহলে কোনোভাবেই তারা আমেরিকাকে আর ছাড় দেবে না, আলোচনা করবে না। এরপর জানাবো, ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুকে আবার ইরানে হামলার সুযোগ করে দেবে। ইরান এমনভাবে যুদ্ধবিরতি করতে চায় যেখানে আর চাইলেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল কখনোই ইরানের ভূখণ্ডে হামলা চালাতে পারবে না। এমনভাবে তারা যুদ্ধবিরতি করতে চাইছে। আর যদি এমনভাবে তারা যুদ্ধবিরতি করতে না পারে, যদি এই যুদ্ধবিরতি আসলে পর্যায়ক্রমে আসলে না হয়, তাহলে ভবিষ্যতে এটি আরও খারাপের দিকে চলে যাবে। এদিকে অ্যাপেস্টেইন ও মেলোনিয়ার অন্তরঙ্গ ছবি প্রকাশ করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট, যা জানা গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি অর্থাৎ ট্রাম্পের স্ত্রী মেলোনিয়া ট্রাম্প এবং দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি অ্যাপেস্টেইনের একটি ছবি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রচার করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবি উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ডিজিটাল কারসাজির মাধ্যমে ছবি তৈরি করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে জানা গেছে। জানাবো, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল লেবাননের সশস্ত্র যোদ্ধারা। লেবাননের সশস্ত্র সংগঠন হেজবোল্লাহর যোদ্ধারা তার প্রধান নাইম কাসেম ইসরায়েলের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যার ঘোষণা দিয়েছেন আজ। দলটির নিজস্ব সংবাদ মাধ্যম আল মানার টিভিতে প্রচারিত এক বিবৃতিতে এই অবস্থানের কথা নিশ্চিত করা হয়েছে। সেখানে এই সব বিষয় জানানো হয়। এবং সর্বশেষ জানাবো, ঢাকায় বিক্ষোভ সমাবেশ থেকে জামাতের হুঁশিয়ারি। বিএনপির আগের শাসনামলের মতো শেরপুর ও বগুড়া নির্বাচনে মাগুরা মার্কা নির্বাচনে পুনরাবৃত্তি ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তার দাবি, এসব ঘটনা আওয়ামী লীগের সময়কার ঘটনাকে ছাড়িয়ে গেছে। তিনি বলেন, এটি আওয়ামী লীগের থেকে অনেক বেশি স্বৈরাচার এই কুখ্যাত সন্ত্রাসী বিএনপির রাজনৈতিক দলটি। তারা ক্ষমতা এসেছে বাটপারি করে, এখনো ক্ষমতা আসার পরও তারা একইভাবে এই চুরি ও জোচ্চুরি করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর
বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। লেবাননে যুদ্ধবিরতি না হলে আলোচনা শুরু করা যাবে না বলল ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনী যে কর্মকাণ্ড শুরু করেছে এতে করে আমরা কোনোভাবে যুদ্ধবিরতি করতে সম্মত হতে পারি না। তিনি আরও জানান যে দখলদার ইসরায়েলি বাহিনী যদি এই কার্যক্রম আসলে চালিয়ে যায় সেটি আমাদের জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি করবে। আমরা পুরো পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা যদি এই মুহূর্তে ইরানকে বাদ দিয়ে লেবাননকে বাদ দিয়ে আমাদের সশস্ত্র যোদ্ধাদের উপরে তারা হামলা চালাবে অবস্থায় যুদ্ধবিরতি করে ফেলি সেটি আমাদের যোদ্ধাদেরকে শেষ করে দেবে। বিষয়টি নিয়ে তারা কোনোভাবেই এগোতে চাইছে না। তারা জানিয়েছে যে যুদ্ধবিরতি তখনই কার্যকর করবে ইরান যখন আসলে লেবাননের যোদ্ধা কিংবা লেবাননের উপর ইহুদিবাদীদের এই হামলা বন্ধ হবে। তখনই লেবাননকে যখন তারা লিখিতভাবে দেবে যে লেবাননে আর হামলা চালাবে না তখনই কেবলমাত্র এটি সম্ভব বলে জানিয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিল আকার ধারণ করেছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেখান থেকে মূলত আসলে বিষয়গুলো ভিন্নতা দিকে চলে যাচ্ছে। পুরো পরিস্থিতি তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে এবং আমরা মনে করি আগামীতে একটি সুষ্ঠু সুন্দর ভবিষ্যতে একটি ভালো রাষ্ট্র গঠন করার জন্য এই মুহূর্তে সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। কিন্তু আসলে সবকিছু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে গেলে সবকিছু এই মুহূর্তে আমাদের জন্য খুবই জটিল আকার ধারণ করেছে বলে এমনটাই মনে করা হচ্ছে। ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও ইরানে হামলা করার সুযোগ দেবে বললেন উপ পররাষ্ট্রমন্ত্রী। আলহামদুলিল্লাহ, ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো সুযোগ দেবে না ইরান। ইরান জানিয়েছে যে তারা বর্তমান যেভাবে চলছে এভাবে যদি তারা আক্রমণ চালিয়ে যায় ভবিষ্যতে ইরান আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। সুতরাং এই মুহূর্তে ইরানের উচিত এই কার্যক্রমগুলো চালিয়ে যায় এবং তারা চায় সেটি করতে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে দখলদারেরা যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সবকিছু একদম ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইরান তাদেরকে কোনোভাবেই আসলে ছাড় দেবে না। ইরান জানিয়েছে যে আমেরিকা এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে যদি এভাবে ছাড় দেওয়া হয় তাহলে ভবিষ্যতে তারা ইরানের উপর আবার যে কোনো সময় আক্রমণ চালাতে পারে। তাই তাদেরকে লিখিত দিতে হবে যে তারা এই যুদ্ধ কখনো এই ধরনের কার্যক্রম চালাবে না। যদি এটা তারা লিখিত দিতে পারে সেক্ষেত্রে শুধুমাত্র ইরান এই যুদ্ধবিরতি করতে সম্মত হবে বলে এমনটা ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ইরান আরও জানিয়েছে যে আমরা মুখে মুখে যুদ্ধবিরতিতে আর বিশ্বাসী না। আমরা আসলে যুদ্ধবিরতি করার জন্য পুরো বিষয়টিকে ভিন্নভাবে নিয়ে যেতে চাই বলে নিশ্চিত করা হয়েছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে কার্যক্রম শুরু করেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এমনটাই ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি আরও ধীরে ধীরে তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। অ্যাপস্টেইন ও মেলানিয়ার অন্তরঙ্গ ছবি প্রকাশ করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যা জানা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানি ট্রাম্প এবং দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের একটি ছবি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রচার করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে। তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে। ডিজিটাল কারসাজির মাধ্যমে তৈরি এই ছবিটি ম্যাক্রো কখনো শেয়ার করেনি বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমও চেক। তবে অনেকেই বিষয়টি নিয়ে এভাবে লেখালেখি করছে। অনেকেই আসলে জানাচ্ছে যে ইমানুয়েল ম্যাক্রো এই ছবিটি তিনি শেয়ার করার পেছনে যে যুক্তিটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে যে ইমানুয়েল ম্যাক্রোর স্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যাক্রোর সঙ্গে যে একটি সমস্যা হয়েছিল সে সমস্যাটি তিনি সংবাদ সম্মেলনে খোঁচা মেরে বলার পরই এমন একটি পদক্ষেপ নাকি নিয়েছে ম্যাক্রো, যেখানে ট্রাম্প ম্যাক্রো এবং ম্যাক্রোর স্ত্রীকে নিয়ে একটি অশালীন
ভিডিও বা কথাবার্তা বলেছিল তার প্রতিশোধ হিসেবে এটি করে থাকতে পারে। তবে সারা বিশ্বজুড়ে বিভিন্ন ফ্যাক্ট চেক গণমাধ্যমগুলো বিভিন্ন বিশ্লেষণ থেকে জানা গেছে মূলত এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। এটি সম্পূর্ণরূপে পরিকল্পিত একটি কার্যক্রম এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ অ্যাপস্টিনের সঙ্গে মেলানি ট্রাম্পের কোনো সম্পর্ক নেই এবং এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে বিভিন্ন গণমাধ্যম থেকে আবারও নিশ্চিত তথ্য দেয়া হয়েছে এবং সবকিছু সেভাবেই করা হচ্ছে। পরিস্থিতি কোনোভাবে যেন আর জটিল আকার ধারণ না করে সব এই বিষয়গুলোকে দেখভাল করার বিষয়টি বলা হচ্ছে। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল লেবাননের সশস্ত্র যোদ্ধারা। নাইম কাসেম, লেবাননের সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা এর প্রধান নাইম কাসেম ইসরায়েলের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা দখলদার ইসরায়েলি বাহিনীকে ছাড় দিতে পারি না। পরিস্থিতি যতই জটিল হোক না কেন আমরা আমাদের বন্ধু দেশ ইরানকে কখনোই একা ছাড়তে পারি না। দখলদারদের হাতে দখলদারেরা তাদের অবস্থা খুবই শোচনীয় করে দেওয়ার পেছনে যে ষড়যন্ত্র করছিল সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী যেটি করছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না বলে নিশ্চিত করা হয়েছে। পুরো বিশ্বজুড়ে দখলদারদের এই কার্যক্রমগুলো থেকে অবশ্যই এখনই বেরিয়ে আসতে হবে, তা না হলে ভবিষ্যতে আরও খুবই খারাপের দিকে এগিয়ে যেতে হবে। মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা যে কার্যক্রম শুরু করেছে তাদেরকে আমরা ছাড় দিতে পারি না বলে জানিয়েছেন তিনি এবং তিনি আরও নিশ্চিত করে জানিয়েছেন যে সবকিছু পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে, তবে আমরা দখলদারদের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখব। নাইম কাসেম আরও জানিয়েছে যে মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি, সুতরাং আমাদের উচিত এই দখলদারদের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধ চালিয়ে যারা তারা যতক্ষণ না পর্যন্ত এই যুদ্ধ থেকে বেরিয়ে আসছে এবং তারা যতক্ষণ না পর্যন্ত এই কার্যক্রমগুলো থেকে বেরোচ্ছে, এদের বিরুদ্ধে আমাদের এই কার্যক্রমগুলো আরও বেশি কার্যক্রমগুলো খুবই সক্রিয়ভাবে পালন করার ব্যাপারটি নিয়ে আমাদেরকে আরও বেশি এগিয়ে যাওয়া উচিত বলে এমনটা তিনি মনে করছেন এবং তিনি আরও জানাচ্ছেন যে দখলদারি বাহিনীদের বিরুদ্ধে এই কার্যক্রম আসলে কখনোই শেষ হবার নয়। দখলদারদের বিরুদ্ধে এটি চলতে থাকবে এবং চলতে চলতে একসময় এটি আমরা শেষ করব বলে জানিয়েছেন তিনি।